আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি বা বট রান্না কিভাবে করতে হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি গরুর বট নিয়েছি। এগুলো আমি একটা কড়াইতে সিদ্ধ করতে দেব। আর এটা সিদ্ধ হতে কিন্তু অনেক টাইম লাগে, মানে 1.5-2 ঘন্টা লেগে যায় সিদ্ধ হতে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। এটা মিশে আগে থেকেই দিয়ে দিলে মিশে যাবে। তারপর একটু লবণও দিয়ে দিয়েছি। এগুলো যদি পরে দেওয়া হয় তারপরেও হয়, কিন্তু হলুদের একটা স্মেল আসে, এর জন্য আমি পানির সাথেই দিয়ে দিয়েছি এটা। তো লবণ পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। এটা খুবই ভালোভাবে মিশাতে হবে যাতে হলুদের স্মেলটা পরে না আসে। হলুদের স্মেল কিন্তু ভালো লাগে না আসলে। তো এই তো আমি এখন এখানে সিদ্ধ হতে দিব। তো একটু পর দেখছি যে সিদ্ধ হয়ে আসছে প্রায়। তো আর একটু রেখে আমি নামিয়ে নেব। তো তারপর এই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর এখানে পেঁয়াজ দিয়ে দেব। পরিমাণ মতো পেঁয়াজ আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, ওগুলোই আমি দিয়ে দেব। তারপর পেঁয়াজটা আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেব সব রকমের মশলা। এখানে আদা, তারপর রসুন, তারপর জিরে বাটাও এখানে আমি দিয়ে দিয়েছি। আর আদা রসুনটা আমার একসাথে ছিল, এর জন্য আমি আলাদা আলাদা দিইনি, মানে আদা রসুন পেস্ট করার পর আমি একসাথেই রেখে দিয়েছিলাম, ওগুলোই এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব। এই তো আমি আদা রসুন দিয়ে দিয়েছি। তার আগে প্রথমবার আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, মানে জিরে বাটা দিয়েছি, গুঁড়ো দিইনি। তো তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এগুলো আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো মেশানোর পর তারপর ওই বট যে সিদ্ধ করেছি ওইটার একটু পানি ছিল, ওইটা ঝরে যাওয়ার পর আমি এটা এখানে দিয়ে দেব। তারপর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। এগুলো আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি আগে থেকে কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম, ওগুলোই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর সামান্য একটু হলুদ দিয়েছি, যেহেতু আমি হলুদটা আগেও দিয়েছি, এর জন্য এখানে আমি পরিমাণ মতোই দিয়েছি। তারপর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আর শুকনো মরিচের গুঁড়াটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি এখানে কাঁচা মরিচও দিয়েছি আবার শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি। বেশি ঝাল হয়ে গেলে আবার সমস্যা, তো এর জন্য এটা পরিমাণ মতোই দিতে হবে। তো তারপর আমি বটগুলো দিয়ে দিচ্ছি। বটগুলো আমি আর ধুইনি, কারণ আমি ওখানে যেহেতু হলুদ দিয়েছিলাম, এগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, এর জন্য আমি বট আর ধুইনি। তো আপনারা চাইলে এটা ধুয়ে নিতে পারেন, না ধোয়াটাই ভালো। তারপর এখানে আমি একটু মশলাও দিয়ে দিচ্ছি। তো এই তো আমার বট রান্না হয়ে গিয়েছে। খুবই টেস্ট হয়েছিল। বট কিন্তু সবারই পছন্দ, আমার খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।